লতিকচু চাষের ক্ষেত্রে কেমন চারা দেখে সংগ্রহ করা উচিত? কোন চারাতে মাত্র ৪৫ দিনেই ফলন আসা শুরু হয়? ছায়াযুক্ত জমিতে লতিকচু চাষ করা সম্ভব কিনা? সঠিক চারাগুলা কিভাবে সংগ্রহ করতে পারেন? যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, একেবারেই সরাসরি আপনাদেরকে আজকে পুরাতন একটা জমির চারা দেখাবো। মূলত অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে কেমন জমির চারাটা সংগ্রহ করা উচিত, বা একটা লতিকচুর চারা সংগ্রহের ক্ষেত্রে কোন কোন বিষয়টা দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করা উচিত, সেটাই কিন্তু মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, যদি আপনি খুবই দ্রুত ফলন পেতে চান, অর্থাৎ মাত্র 1.5 মাস, মাত্র ৪৫ দিনের ভিতরে যদি ফলন পেতে হয়, এই যে আমাদের চারাগুলা দেখতেছেন একেবারে ছোট্ট সাইজের চারা, এটাতেও কিন্তু 2-3টা লতির মাথা অলরেডি দেখা যাচ্ছে। যেটা চারার যদি আপনি সাইজটা দেখেন হাসি লাগবে, মানে গাছে পাতা 2টা কিন্তু লতি 3টা, বিষয়টা অনেকটা সেরকম। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট চারাগুলা, এই চারাগুলা থেকেও কিন্তু একাধিক পর্যন্ত লতি আপনি দেখতে পারবেন। আর এইটা মূলত কিভাবে হয়, আপনি যদি 100% পুরাতন জমি, অর্থাৎ যেই মাতৃগাছের বয়সটা 8 মাসের বেশি বা 10 মাসের বেশি, সেরকম মাতৃগাছের প্রত্যেকটা চারাতেই কিন্তু আপনি এরকম লতি দেখতে পারবেন, যেটা একেবারে ছোট্ট সাইজের চারা হবে। আর এই ছোট্ট সাইজের চারাগুলা থেকেই মূলত লতি আসা শুরু হবে। আর সাধারণত এই চারাগুলা রোপণের মাত্র ৪৫ দিনের ভিতরেই আপনি লতি কাটতে পারবেন গাছগুলা থেকে। আর অন্যথায় অনেকে আছে যারা বড় সাইজের চারা খুঁজে বা রানিং জমির চারা নেয় কম মূল্যে। বর্তমানে অনলাইনে অনেক স্থানে আছে যা একেবারে কম মূল্যে চারা বিক্রি হচ্ছে। তা আসলে কম মূল্যে চারা যে ভালো হবে বা বড় সাইজের চারাগুলো যে ভালো হবে, বিষয়টা সেরকম না। অবশ্যই আপনারা যারা লতিকচু চাষ করতে যাচ্ছেন, কেমন জমি থেকে আপনি চারাটা নিচ্ছেন, 100% পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারতেছেন কিনা, এই বিষয়টা শিওর হওয়ার পরে আপনি চারাগুলো সংগ্রহ করবেন। তাহলেই কিন্তু মাত্র ৪৫ দিনের ভিতরে ফলন আসবে। আর বিশেষ করে পুরাতন জমির চারাটা আমরা এজন্য নিতে বলি, এটাতে আপনার প্রত্যেক সপ্তাহে ফলন দেয়, আর একটানা 10 মাস পর্যন্ত ফলন দেয়। আর অন্যথায় যদি রানিং জমির চারা হয়, সেই ক্ষেত্রে আপনার 6 থেকে 7 মাস পর্যন্ত ফলন দিয়ে পরবর্তীতে গাছগুলা থেকে ফলন দেওয়া বন্ধ হয়ে যায়। তো অবশ্যই যারা তরুণ উদ্যোক্তা আছেন বা লতিকচু চাষ সম্পর্কে অজানা আছে, একেবারে নতুনভাবে শুরু করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা আশা করি তাদের জন্য খুব বেশি উপকারে আসবে। কারণ লতিকচু চাষের একেবারে প্রধান শর্তটাই হলো পুরাতন জমির চারা সংগ্রহ করা। আর জায়গাটা রেডি করতে হবে কিভাবে, আমরা সাধারণত ধানের জমিটা যেভাবে রেডি করি ঠিক একইভাবে আপনি একই প্রসেসে জায়গাটা একেবারে নরম রাখবেন। যতটা নরম করা সম্ভব, যদি 3 চাষ বা 4 চাষের প্রয়োজন হয় সেটাও দিতে হবে। যত নরম অবস্থাতে আপনি লতিকচুর চারাগুলা রোপণ করতে পারবেন, তত দ্রুতই মূলত ফলন আসে। সাধারণত একটা গাছ থেকে 8 থেকে 9 দিনের ভিতরেই শিকড় ছাড়া শুরু হয়। আর তার পরবর্তীতে আমরা গাছগুলাতে নতুন অবস্থাতে, গাছের বয়স যখন 12 থেকে 14 দিন হয়, এই সময়টাতে মূলত আমরা সার ওষুধটা প্রয়োগ করি। তখন যেই সারগুলা, বিশেষ করে আমরা তখন বিঙ্গোটা ব্যবহার করি, যেন আপনার শিকড়ের মাত্রাটা বাড়ে, খুবই দ্রুত শিকড় ছাড়ে। এ ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলো আসলে চাষে ঢুকলে বা চাষটা শুরু করলে আস্তে আস্তে আপনি সবই বুঝতে পারবেন। বিশেষ করে আপনার জমির সাথে গাছের যেই তারতম্য, সেটা বজায় রাখার জন্য, বা আপনার জমিতে কোন ধরনের সার চাচ্ছে, বা আপনার গাছগুলাতে কোন ধরনের এনার্জিগুলা মিস করতেছে, এইগুলো আপনি জেনে বুঝে যদি চাষ করতে পারেন। এই যে দেখতেছেন আমাদের এই জমিটা, যেটা বেশ কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম, জমিটা কিন্তু 2 মাসের আশেপাশে বয়স। আর আমাদের প্রত্যেকটা গাছেই মোটামুটি লতিও দেখা যাচ্ছে। আর এটা কিন্তু একেবারে কোনো রকম সার ওষুধ কীটনাশক ছাড়া যে আসলে লতিকচু চাষ করা যায়, বা ছায়া জমিতে লতিকচুর ফলনটা কেমন হয়, এটা দেখানোর জন্যই কিন্তু আমাদের এই জমিটা আমরা এভাবে চাষ করতেছি। এই যে দেখেন, আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই 2টা, 1টা, 3টা, 4টা এরকম করে লতি দেখা যাচ্ছে। যদিও সাইজটা একটু চিকন আছে, এটা গাছের বয়সের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলা কিন্তু সবই আপনার পুরাতন জমির চারা আমাদের রোপণ করা ছিল। তা যারা আছেন নতুনভাবে চাষ করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করতেছেন, চাইলেই কিন্তু খুব সহজভাবেই চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা চারা যদি সংগ্রহ করতে হয়, আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে
আপনি সকল কিছুই সংগ্রহ করতে পারেন। আমরা প্রতিনিয়ত চারাগুলো ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।